নমস্কার বন্ধুরা। তো যেমনটা বলেছিলাম এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। এই মুহূর্তে পুনরায় পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে এক প্রকার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেখানে সুযোগ বুঝে এখন ভারতও এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে। আর লিটারেলি পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এটা বললে খুব একটা ভুল হবে না যে ভারতের সাঁড়াশি আক্রমণে এবারে পাকিস্তানের সেনা মারাত্মকভাবে ফেঁসে গেছে। এই খবরগুলো দেখুন। আল জাজিরা থেকে শুরু করে রয়টার্সের মতন মিডিয়া রিপোর্ট করেছে যে পাকিস্তান পুনরায় আফগানিস্তানের ওপরে অ্যাটাক করে, যাতে কম করেও 5 জন আফগান মারা পড়েছে। আর এটা তালিবানদের অফিসিয়াল ডেটা, যার পাল্টা তালিবানও পাকিস্তানের সীমান্ত জুড়ে গোটা ডুরান লাইনে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। এবং এটাকে নিয়ে ইউরেশিয়ান টাইমসের খবর অনুযায়ী পাল্টা হামলায় তালিবান 6 জনের বেশি পাক সেনাকে মেরে দিয়েছে। অর্থাৎ সহজ ভাষায় বললে এই মুহূর্তে 2 মুসলিম দেশ একে অন্যকে মারার জন্য পাগল হয়ে উঠেছে। এবং এটাই তো ভারত চাইছিল, কারণ নর্মালি পাকিস্তান নিজেদের বাঁচানোর জন্য সবসময় ইসলামিক কার্ড খেলে, যে ভারত আর পাকিস্তানের লড়াই বেসিক্যালি 2 দেশের লড়াই নয়, বরং হিন্দু আর মুসলিমদের লড়াই। এবং এর আড়ালে ওরা নিজেদের ইসলামিক জিহাদকে প্রমোট করত। কিন্তু ভারতও পাল্টা চাল দেয়। আমাদের পরিকল্পনা হলো পাকিস্তানিদের মারার জন্য যদি আমরা অন্য এক মুসলিম দেশকে ব্যবহার করি, তাহলে এটা কিন্তু মুসলিম বনাম মুসলিম দেশের লড়াই হয়ে উঠবে, হিন্দুদের নয়। আর এখানে পাকিস্তান নিজেদের যে ইসলামিক কার্ড সেটাও ব্যবহার করতে পারবেন। আর এক্স্যাক্টলি সেটাই এখন দেখা যাচ্ছে। খবর অনুযায়ী গত 5-6 তারিখ রাত অল অফ সাডেন পাকিস্তানের আর্মি আফগানিস্তানের সীমান্ত বরাবর আক্রমণ চালায়, যাতে কম করেও 5 জন আফগান মারা পড়ে। যদিও পাকিস্তানের দাবি তালিবানদের তরফ থেকে গত কিছুদিন ধরে পাকিস্তানের সৈনিকদের লক্ষ্য করে লাগাতার অ্যাটাক করছিল। এবং রিসেন্টলি বালুচিস্তানে ওদের ফিউল ডিপোতে আক্রমণ চালায় বালুচ ফোর্স, যাদের তালিবান সেনা সাপোর্ট দিয়েছে। এছাড়াও গোটা পাকিস্তানে গত 1 মাস ধরে প্রায় ডেলি বেসিসে 1-2 টেরর অ্যাটাক হচ্ছে বা সুইসাইড ব্লাস্ট হচ্ছে, যাতে প্রচুর পাক সৈনিক, ওদের পুলিশ প্রত্যেকেই মারা পড়ছে। এবং এই সব কিছুই বেসিক্যালি তালিবানদের মদতেই হচ্ছে। তাই এর বদলা নিতেই পাকিস্তানের সেনা আক্রমণ চালিয়েছে, যাকে তালিবান অবশ্য অস্বীকার করেছে। কিন্তু বন্ধুরা, ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে পাকিস্তান সত্যি বলুক বা মিথ্যে বলুক ফারাক পড়ে না। এই পুরো ঘটনা থেকে কেবলমাত্র একটা দেশই ফায়দা পাবে, সেটা হলো ভারত। এবং এই জন্যই খেয়াল করুন, যে মুহূর্তে পাকিস্তান আফগানিস্তানের উপরে অ্যাটাক করে ইমিডিয়েটলি ভারতের বিদেশ মন্ত্রণালয় এখানে অ্যাক্টিভ হয়েছে আর খোলাখুলি পাকিস্তানের আক্রমণের নিন্দা জানিয়ে তালিবানদের সাপোর্ট দেয়। আর শুধু তাই নয়, এখানে ভারত কোনো রকম শান্তির কথা বলেনি 2 দেশের মধ্যে, বরং ডিরেক্টলি এটাই জানিয়েছে যে এই অ্যাটাক পাকিস্তানই শুরু করেছে আর পাকিস্তান নিজেদের ইন্টারনাল কেওয়াস থেকে নজর ঘোরানোর জন্যই এই সমস্ত হামলা চালিয়ে পরিস্থিতি খারাপ করছে, যেটা ওদের পুরনো সব। এবং তার সাথে ভারত সরকার আরও একটা ছক্কা হাঁকিয়েছে, যেখানে অলরেডি পাকিস্তানের ভেতর আসিম মুনিরকে নিয়ে যে একটা ইন্টারনাল কেওয়াস চলছে তাকেও সাপোর্ট দিয়ে দেয়। এবং ইনডাইরেক্টলি ভারত দাবি করে যে পাকিস্তান আর ডেমোক্রেসি একসাথে চলতে পারে না, এই জন্য এই সমস্ত সমস্যা হচ্ছে। অর্থাৎ বেসিক্যালি 2 দিন আগে ইমরান খানের সহযোগীরা যে অভিযোগ তুলেছিল যে আসিম মুনির ক্ষমতা পেতে ভারতের সাথে যুদ্ধ চাইছে, তাতেই একটু ঘি ঢেলে দিয়ে বিষয়টিকে আফগানিস্তানের সাথে জুড়ে দিল ভারত, যে আসিম মুনির নিজের গদি বাঁচাতেই এখন আফগানিস্তানের সাথে যুদ্ধ চাইছে। ব্যাস, এতেই কিন্তু ভারত এক ঢিলে 2 পাখি মারে। প্রথমত, যেহেতু ভারত একমাত্র দেশ যারা খোলাখুলি তালিবান আর আফগানিস্তানকে সাপোর্ট দিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, এর ফলে বাই ডিফল্ট আফগান আর তালিবান দুজনেই ভারতের প্রতি আরও বেশি ঝুঁকে গেল। আর যেহেতু ভারত থেকে কন্টিনিউয়াসলি ওদের সমস্ত প্রয়োজনীয় ফুড, মেডিসিন সাপ্লাই যাচ্ছে, রিসেন্টলি তো ভারত অ্যাম্বুলেন্সও পাঠিয়েছে, তার ওপর পাকিস্তানের বিরুদ্ধে ভারত খোলাখুলি সাপোর্টও দিল। ফলে সব মিলিয়ে বলতে পারেন যে তালিবান বা আফগানদের মনে ভারত জায়গা করে নিল, যে ভারত হিন্দুদের দেশ হয়েও ওদের বাঁচাচ্ছে, আর পাকিস্তান একটা ইসলামিক দেশ হয়ে ওদের ওপরে আক্রমণ করে ওদেরই সাধারণ মানুষ মারছে। এতে করে আফগানদের মনে পাকিস্তানের প্রতি আরও বেশি হিংসা জন্মাবে। ফলে এভাবেই ধীরে ধীরে তালিবান আর আফগানরা ভারতের হাতের মুঠোয় চলে এসেছে। অন্যদিকে দ্বিতীয় ফায়দা হল ভারত আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে লড়াইকে অনেকটা উস্কে দিল। এতে করে কী হবে, পাকিস্তানের ভেতরে এখন যত প্রো আফগান অ্যাসেটস রয়েছে, তা সে টিটিপি থেকে শুরু করে বালোচক বা টিএলপি, প্রত্যেকেই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আরও হামলা বাড়িয়ে দেবে
এতে করে পাকিস্তান 3টে ফ্রন্টে একসাথে ফেসে গেল। যত আফগানিস্তানের সাথে লড়াই বাড়বে তত বেশি লস পাকিস্তানের হবে। এবং এটা তো আশা করি সকলেই জানেন যে তালিবান এমন একটা অর্গানাইজেশন যে ওরা ডিরেক্টলি লড়বে না, বরং ওরা গেরিলা যুদ্ধ চালাবে, যাতে ধীরে ধীরে পাকিস্তানের সৈনিকরা মরতে থাকে আর পাকিস্তানের পুরো রিসোর্স ওদিকে আফগান সীমান্তে নষ্ট হতে থাকে। দ্বিতীয় ধাপে এই তালিবানদের অ্যান্টি পাকিস্তান সেন্টিমেন্টকে কাজে লাগে কিছু ফান্ড দিয়ে ওদের যে সমস্ত অ্যাসেটস রয়েছে তাকে ভারত মুভ করাতে পারবে নিজের প্রয়োজন। এবং এই সমস্ত অ্যাসেটস মানে টিটিপি, বালোচ, টিএলপি এরা পাকিস্তানের ভেতর থেকে পাকিস্তানের সৈনিকদের মারবে আর ইকোনমিক্যালি ওদেরকে আরও বেশি দুর্বল করবে, যার সুযোগ নেবে পাকিস্তানের বিরোধী পলিটিক্যাল পার্টিরা। এই সুযোগে ওদিকে ইমরান খানের সহযোগীরাও পলিটিক্যালি ডিস্টেবল করবে পাকিস্তানকে। ফলে এটা বলতে পারেন যে এক প্রকারের গৃহযুদ্ধের পরিস্থিতি চলছে। আর তারপরে তৃতীয় ফ্রন্টে ভারত তো আছে। ফলে খেলা একদম জমে উঠেছে এবং এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো রকম সিজফায়ার হয়নি, আর হলেও তাতে লাভ হবে না। আমি শুরু থেকেই বলছি, দুই দেশের সিজফায়ার কেবলমাত্র খাতায় কলম, গ্রাউন্ডে কিন্তু তার ইমপ্লিমেন্ট হওয়া সম্ভব নয়। আর যেরকমটা আমি গত মাসেই বলছিলাম যে ভারত এভাবেই কিন্তু তালিবানদের ব্যবহার করবে পাকিস্তানকে লাগাতার ব্যস্ত রাখার জন্য বা ওদেরকে ইন্টারনালি স্যাবোটাজ করার জন্য। তো এটা কিছুতেই থামবে না, আর ভারত এটাকে থামতেও দেবে না। ফলে মজা দেখতে থাকুন যে কিভাবে পাকিস্তান নিজের তৈরি এই সমস্ত ইসলামিক জিহাদি মানে তালিবানদের সাথে লড়াই করতে করতে নিজেদের ধ্বংস করে।